শ্রী শ্রী শিব পুরাণ। ওম নমঃ শিবায়। পুমুবখণ্ড। নিখিল বিশ্বের সর্বজ্ঞ অনাদি পুরুষ নিত্যলীলা প্রবিষ্ট গোলক রঞ্জন ভগবান শ্রীকৃষ্ণকে সর্বাগ্রে প্রণাম জানাই। তার গুণগানমুখর পবিত্র ধাম নৈমিষারণ্যে শৌনকাদি মুনিদিগের নিকট একদা শুভাগমন করলেন ব্রহ্মার পুত্র শাস্ত্রজ্ঞ সন্তকুমার। তার আগমনে ঋষিগণের মনে শিব সম্বন্ধে সংক্ষিপ্ত জ্ঞান লাভের অনুপ্রেরণা হল। সবাই সন্তকুমারকে যথাবিহিত পাদ্য অর্ঘ্যাদি অর্পণ করে যজ্ঞাসনে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ করলেন। শৌনকাদি ঋষিবর্গের আপ্যায়নে কুশাসনে উপবিষ্ট হলেন বিরিঞ্চি নন্দন। মুনিগণ তার নিকট ভগবান শিব সম্বন্ধে কিছু জানতে চাইলেন, লিঙ্গাচন বিধি, শিবের অর্চনা, প্রসাদ মাহাত্ম্য প্রভৃতি। সেই সঙ্গে তারা জানতে চাইলেন শিবের মূর্তি বিভাগ ও তদন্ত্রের বিধান, আবর্তিক বিধি প্রভৃতি। সানন্দিত সন্তকুমার ঋষিবর্গের প্রশ্নোত্তরে বললেন, আমি আপনাদের নিকট মঙ্গলময় ও সববিঘ্ন বিনাশকারী শ্রী শ্রী শিবের পুরাণ কাহিনী বর্ণনা করব। এই কথা যিনি মনোযোগ সহকারে ও ভক্তিভরে শ্রবণ করবেন তিনি যশঙ্কর ও আজুষ্কর হবেন, দীর্ঘকাল নিরোগ অবস্থায় পৃথিবীতে জীবনযাত্রা নির্বাহ করে অন্তিমে সক্ষম হবেন দেবলোকে অবস্থান করতে। তিনি বললেন, পূর্বে এই বিশ্ব ছিল ঘোর তমমা। তখন একমাত্র পরমাত্মা বলে যিনি ছিলেন তিনি বহুকাল চিন্তা করার পর সৃষ্টি করলেন জ্ঞান। অবশেষে সৃষ্টি করলেন অহংকার। অহংকার হতে সৃষ্টি হল পঞ্চভূত। তারপর ষোড়শ বিকারে অষ্টপ্রকৃতির সৃষ্টি হল। ক্রমে ক্রমে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ প্রাণ অপানাদির সৃষ্টি হল। সঙ্গে সঙ্গে সত্তরজ ও তমগুণের সৃষ্টি হল। এই তিন গুণে জন্ম নিলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর। স্বয়ং শিব তার মহাতেজে মুগ্ধ করলেন বিশাল ত্রিভুবন। তাই কথিত হল শিব হতে শ্রেষ্ঠ শক্তি আর কেউ নয়। কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি হয় আর শিব সব লয় করেন। ৭১ যুগ গত হলে এক মন্বন্তর আর ১৪ মন্বন্তরে এক কল্প। এক কল্প সমান বিধাতার একদিন, আর এক কল্পে এক নিশা। এইভাবে মাস ও বর্ষের সৃষ্টি হলে ব্রহ্মার পরমাযু হয় ১০০ বৎসর। এই সময় শিবের এক নিমেষ। চন্দ্র সূর্যাদি গ্রহগণ এক নিমেষ মাত্র জীবিত রয়। এই বিশাল বিশ্বে মোট ৭টি লোক বিদ্যমান এবং ৭টি পাতালও আছে। লীলাপ্রসঙ্গে শিব আবার এগুলি ধ্বংস করেন। সকলের সার হল ধর্ম আচরণ করা। সংসারে ধার্মিক মানুষ মাত্রেই শান্তির আশ্রয় পান, কিন্তু অধার্মিক ব্যক্তিগণ নানা প্রকার বিঘ্নের সম্মুখীন হন। আমরা পিতা মাতা স্ত্রী পুত্র অনেক কিছু প্রতিপালনে ব্যস্ত থাকি, কিন্তু একমাত্র ধর্মই হল সর্বকর্মের শ্রেষ্ঠ। যে মানুষ ধর্ম আচরণ করতে অক্ষম তিনি পশুরও অধম। কারণ মানুষ ধর্ম পালন করতে সক্ষম, পশুরা ধর্ম পালন করতে পারে না। তিনি ঋষিগণকে আরও বললেন যে ধর্ম চারপাদে পরিপূর্ণ। সত্যযুগে এই চারিপাদ সুশোভিত, ত্রেতায় ৩ পাদ, দাপরে দ্বিপাদ ও কলিযুগে ১ পাদ থাকে। আর কলিযুগের শেষের দিকে ১ পাদও থাকে না, কারণ তখন কলিতে মানুষ অধর্মের মধ্যে নিমজ্জিত হয়। যে ব্যক্তি ধর্মপথে থাকে তার কল্যাণ হয়, আর যে অধর্মপথে থাকে তার হয় অকল্যাণ। অধার্মিক ব্যক্তিকে কেউ ভাল চোখে দেখে না। তারপর সন্তকুমার নৈমিষারণ্যে ঋষিগণের নিকট ৮৪ নরককুণ্ড ও পাপ বিশেষে বিভিন্ন নরক বিশেষের কথা ব্যাখ্যা করেন। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য ও অধিকার এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য ও অধিকার সমূহ ব্যাখ্যা করলেন। প্রকৃতি কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, প্রকৃতির কাহিনী বর্ণনা করা অতীব কঠিন, তথাপি সামান্য অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি। প্রকৃতির প্রধান গুণ ৩টি। সৃষ্টি কারণে তিনি সর্বদা রমণীরূপা শক্তি ধারণ করেন। স্বয়ং সনাতন পুরুষ পরমাত্মা মহানুভব সৃষ্টি কারণে ২ ভাগে বিভক্ত হন। দক্ষিণে পুরুষ ও বাম ভাগে হন রমণী। ইচ্ছাময়ী সে প্রকৃতি হলেন মহাদেব প্রণয়িনী গণেশ জন্মী। বিশ্বময়ী নারায়ণী তিনি ব্রহ্ম সনাতনী। মহালক্ষ্মী রূপে তিনি বৈকুণ্ঠে বিরাজিতা, সরস্বতী রূপে বাক্যবিধায়িনী।